নামই বেদের সার মর্ম, যে নাম স্বয়ং ভগবান শিব জপ করে থাকেন। যে ব্যক্তি রাম নাম মহামন্ত্র জপ করতে করতে মারা যান, তিনি মৃত্যুর পর মোক্ষ লাভ করেন। রাম নামের র হলো আগুনের প্রতীক, যা আমাদের পাপকে পুড়িয়ে দেয়। আ অক্ষরটি সূর্যের প্রতীক, যা জ্ঞানের আলো প্রকাশ করে। ম অক্ষরটি চাঁদের প্রতীক, যা দেহের তাপকে শীতল করে। নামের প্রভাবে ভক্ত ধ্রুব প্রহ্লাদ উচ্চ পদ লাভ করেছিলেন। মানুষের অহংকার হলো ঈশ্বরের ভোজ্য বস্তু। ভগবান মানুষের অহংকার সমূলে বিনাশ করেন। রাবণ তার অহংকারের কারণে ভগবান রামের দ্বারা নিহত হয়েছিলেন। ভগবান রাম শূদ্রদের এই বর দিয়েছিলেন যে তাদের কোনো যজ্ঞ বা তপস্যা করার দরকার নেই, কেবল রামের নাম জপ করলেই মুক্তি পাওয়া যায়। তুলসীদাসজি কলিযুগে কেবল নামকেই আধার করে বলেছিলেন যে কলিযুগে কঠিন তপস্যা বা যজ্ঞ করাটা এতটা প্রয়োজনীয় নয়, কেবল হৃদয়ে রামের নাম স্মরণ করলেই মোক্ষ লাভ হয়। রামচরিত মানসের মাত্র 25টি চতুর্ভুজ ছাড়া বাকি সবগুলোতেই র বা ম অক্ষরটি বিদ্যমান। এটি রাম নামের মহিমা প্রকাশ করে। ঈশ্বর কেবল হিরণ্যকশিপুকে হত্যা করার জন্যই নরসিংহের রূপ ধারণ করেছিলেন, যিনি প্রহ্লাদকে যন্ত্রণা দিয়েছিলেন। তা সত্ত্বেও প্রহ্লাদ নাম জপ ত্যাগ করেননি, কারণ ঈশ্বর কখনো তাদের ক্ষমা করেন না যারা তাঁর ভক্তদেরকে কষ্ট দেন। কেবল রাম নামের প্রভাবে সমুদ্রে পাথর ভাসে। নল এবং নীল লঙ্কায় পৌঁছানোর জন্য একটি সেতু তৈরির পরিকল্পনা করেন, কিন্তু রামের নিক্ষেপ করা পাথর জলে ডুবে যায়। তখন হনুমানজি বলেছিলেন, ভগবান রাম যাকে পরিত্যাগ করেন তাকে ডুবতেই হয়, কিন্তু যিনি তাঁর নাম জপ করেন তিনি ডুবতে ডুবতেও তীরে এসে যায়। কেবল রাম নাম জপের শক্তিতেই পাথর ও জলে ভেসে ওঠে। বাল্মীকি মুনি, যিনি রাম জন্মের 1000 বছর আগে রামায়ণ রচনা করেছিলেন, যিনি পূর্বে কুখ্যাত ডাকাত দস্যু রত্নাকর নামে পরিচিত ছিলেন, তিনি একজন মানুষ হত্যাকারী মহাপাপী ছিলেন। কিন্তু রাম নাম জপের গুণে তার সমস্ত মহাপাপ ধুয়ে যায় এবং তিনি বাল্মীকি মুনি হয়েছিলেন। তাই এই কলিযুগে যোগ্য তপস্যার কোনো প্রয়োজন নেই, কেবল নাম জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন, সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তাই তারা সংসার ধর্ম সমেত সকল কর্ম পালন করার পরেও হাজার হাজার বছর ধরে জঙ্গলে বসে তপস্যা করে মোক্ষ লাভ করতেন। ত্রেতা যুগে মানুষের বয়স ছিল 10,000 বছর। মানুষ সংসার ধর্ম পালনের পরও হাজার হাজার বছর ধরে তপস্যা করতে পারতেন। দাপর যুগে মানুষের বয়স ছিল 1000 বছর। সে যুগের মানুষ সংসার ধর্ম পালনের পর তপস্যা করার অনেক সময় পেতেন। এভাবেই সেই যুগের মানুষ তপস্যা করে মোক্ষ লাভ করতেন। কিন্তু কলি যুগে মানুষের বয়স সর্বাধিক 100 বছর। তাই সংসার ধর্ম পালনের পর মানুষের হাতে যেটুকু সময় বাঁচে, সে সময়ের মধ্যে তপস্যা করে মানুষের পক্ষে মোক্ষ লাভ করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কলি যুগের মানুষের একমাত্র যোগ্য দান ও তপস্যা হলো নাম জপ। সকল কর্মের সাথে নাম জপ, সংসার ধর্মের সাথে নাম জপ। বিগত 3 যুগের মানুষ যোগ্য দান ও তপস্যার দ্বারা পুণ্যফল অর্জন করতেন। তার তুলনায়
নাম জপে অধিক পুণ্য ফল লাভ করা যায়। তাই কলিযুগে উদ্ধারের একমাত্র পথ নাম জপ।